হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে এই তো মাংস নিয়ে এসছে, মাংসটা রান্না করব। এখানে আছে আলু আর পটল আলু দিয়ে একটা তরকারি করব, আর এখানে মাংসটা রান্না করব। তো আজকে এই মাটি রাখাতেই রান্না করব। তো প্রথমে আমি মশলাটা ভেজে নেব, মাংসের জন্য কিছু মশলা বানাবো। তো এখানে আছে তেজপাতা, কাঠ, এলাচ, এখানেও আছে এলাচ। তখন আমি এগুলা ভেজে নেব। গরম মশলাটা আমি বাড়িতে বানাবো, তার জন্য ভেজে নিচ্ছি। এলাচের ফলগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর, একদম মোটা মোটা। কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এখন হয়তো মাংসটা রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বাইরে ছেলে পেলে খুব আন্দাজ। এখন মাংসটা দিয়ে দেবো। হলুদ, লবণ, এগুলো একে একে সব মশলা দিয়ে কষে নেব। আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়া অল্প করে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসটা রান্না করছি, এখনো ভালোভাবে হয়নি, আর একটু সিদ্ধ হবে মাংসটা, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গেছে। তো সব শেষে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে ধনের গুঁড়ো, এটা দিয়ে দিলাম। তারপর দেবো সেই ভাজা মশলাটা আমি বানালাম, ওটা গরম মশলা। এখন আমি তুলে নেব, মাংস রান্নাটা হয়ে গেছে।
বন্ধুরা এখন আমি সবজিটা রান্না করব, তার জন্য পটলগুলো ভেজে দেবো লাল লাল করে। তো বন্ধুরা এই তো সবজি রান্নাটা তোমাদেরকে পুরোটা দেখায়নি, দেখো এখানে হয়ে গেছে। তো ফাইনালি আমার দুটো রান্নায় কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সবাই ধন্যবাদ।